আল্লাহর বিধান হিসাবে কোরআনকে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। হযরত উমরকে প্রশ্ন করলেন যে তাহলে 2 নাম্বার কারণ কি? 1 নাম্বার কারণ হলো তোমার কাছে মামলা আসে নাই এক বছরেও, সেটা হচ্ছে ওই রাষ্ট্রের জনগণ একজন আরেকজনের কল্যাণকামী। কিন্তু 2 নাম্বার কারণ কি? হযরত ওমর বললেন 2 নাম্বার কারণ হলো এই রাষ্ট্রের জনগণ তারা কোরআনকে সংবিধান হিসাবে মেনে নিয়েছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমাদের দেশেও এই বাংলাদেশ পরিচালনা করার জন্য পরিচালিত যেই সংবিধানে হচ্ছে, সেই সংবিধানের লেখক হচ্ছে ডক্টর কামাল। আওয়াজ করে বলেন কে? ডক্টর কামাল। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই সংবিধান আমাদেরকে দিয়েছে, সেই সংবিধান সরাসরি যিনি আমাদেরকে দিয়েছেন, পাঠিয়েছেন বিশ্ব নবীদের মাধ্যমে, তিনি হচ্ছেন সরাসরি আল্লাহ। কে পাঠিয়েছেন? তাহলে আপনাদের কাছে জানতে চাই, এই ডক্টর কামাল কি বেশি বোঝে না আল্লাহ বেশি বোঝে? ডক্টর কামাল কি বেশি জানে না আল্লাহ বেশি জানে? তাহলে এই ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে এই 54 বছর আপনারা দেখেছেন শান্তি আসতে পারে না, পারে না, পারে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? শান্তি যদি পেতে চান ফিরে আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি মানুষের মধ্যে আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, তা অনুযায়ী বিচার ফয়সালা করো, আর তাদের খেল খুশির অনুসরণ করো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তুমি মানুষের মধ্যে আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তা অনুযায়ী বিচার ফয়সালা করো। অন্য খেল খুশির আশা করা, অন্য কিছুর অনুসরণ করার দরকার তোমার নাই। অর্থাৎ এমন কিছু আশা করার দরকার নাই। অর্থাৎ এই রাষ্ট্র চলবে আল্লাহর আইন দিয়ে, আল্লাহর কিতাবের আইন দিয়ে। কারো বাবার আইন দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হবে না, কারো স্বামীর আইন দিয়ে হবে না। শুধুমাত্র একমাত্র যার আইন দিয়ে পরিচালিত হবে, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহর আইন দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হবে। কারো বাবার আইন দিয়ে হবে না, কারো দাদার আইন দিয়ে হবে না। বিশ্বনবীদের হাদিস থেকে শোনাচ্ছি, বিশ্বনবীজি বলেছেন যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পথে পরিচালিত করবেন। অর্থাৎ যেই ব্যক্তি কোরআন দিয়ে ব্যক্তি জীবন, কোরআন দিয়ে সমাজ জীবন, কোরআন দিয়ে রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয়ভাবে কোরআনকে যারা মেনে নিবে, ওই সমস্ত মানুষদেরকে কোরআন জান্নাতের পথে পরিচালিত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আর যেই ব্যক্তি কোরআনকে পেছনে রাখবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআনের আইন ভালো লাগে না, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পথে পরিচালিত করবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন যাদের জন্য কোরআন সুপারিশ করবে কাল কিয়ামতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশ কবুল করবে। যাদের ব্যাপারে সাক্ষ্য দান করবে, তাদের সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, তাদেরকে জান্নাতের পথে পরিচালিত করবেন। আর যারা কোরআনকে পিছনে রাখবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআনের আইন ভালো লাগবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পথে পরিচালিত করবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সংবিধান হিসাবে এই কোরআনকে মেনে নেওয়ার দরকার। আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এবার একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। কোনো কিচ্ছা কাহিনী নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে
সামনে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় নবীজি বলছেন, ও আমার সাহাবীরা শোনো, প্রাচীনকালে পূর্ব যুগে এমন একটি ভূখণ্ড, এমন একটি জনপদ, এমন একটি রাষ্ট্র ছিল, যেই রাষ্ট্রের মানুষ তারা আসমানি কিতাবের আইন দ্বারা পরিচালিত ছিল। সুবহানাল্লাহ। আসমানি কিতাবের আইন দ্বারা তারা পরিচালিত হচ্ছিল, এমন একটা ভূখণ্ড পূর্ব যুগে ছিল। রাসূল বলছেন সাহাবীদেরকে। সাহাবীরা জানতে চাইলেন, বিশ্বনবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওই রাষ্ট্রের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যার জমিন ছিল খুব পরিমাণ বেশি, কিন্তু তার কাছে নগদ কোনো টাকা ছিল না। এমন কিছু মানুষ আমাদের সমাজেও আছে না নাই? অনেক জমিন আছে কিন্তু নগদ টাকা নাই, এমন কিছু মানুষ আছে না? ওই লোকটির টাকার দরকার, নগদ কিছু অর্থের দরকার। এবার লোকটি চিন্তা করলেন, আমার চাষাবাদকৃত জমিন থেকে কিছু জমিন আমি বিক্রি করব নগদ টাকার জন্য। আবার ওই ভূখণ্ডের আরেকটি লোক ছিল এমন, যেই লোকটির অনেক টাকার মালিক ছিল, কিন্তু চাষাবাদ করার মতো তার কোনো জমি ছিল না। এবার দুইজনে আলোচনা শুরু করলেন। আলোচনা করতে করতে যেই লোকটি জমিন বিক্রি করবে, যেই লোকটি জমিন কিনবে, দুইজনে আলোচনা করতে করতে সেই জমিটা যেই ব্যক্তি ক্রয় করবে তার কাছে বিক্রি হয়ে গেল। দুইজনের আলোচনা সাপেক্ষে এবার পরের দিন সকালবেলা পরের দিন জমিনের নতুন মালিক কোদাল কাঁধে করে নিয়ে ওই জমিন চাষাবাদ করার জন্য গেলেন। যাবার পর জমিনের এক পাশ থেকে কোপাতে কোপাতে সামনের দিকে অগ্রসর হলে কিছু দূর যাবার পর কোদাল কোপ দিয়েছে। কোদাল হঠাৎ করে টং করে শব্দ করে উঠছে। লোকটি চিন্তা করলেন, ঘটনা কি? কতক্ষণ যাবত তো এই জমি চাষাবাদ করার জন্য আমি এইভাবে কোপাতে কোপাতে যাচ্ছি, কি শব্দ করে? সাইড থেকে মাটি কিছু উত্তোলন করে লোকটি লক্ষ্য করে দেখলেন একটি কলসি দেখা যায়। আওয়াজ করে বলেন তো কি দেখা যায়? আরো জোরে। লোকটি কলসিটি উপরে উঠালেন। উঠানোর পর লক্ষ্য করে দেখলেন ওই কলসির মধ্যে আর অন্য কিছু না, স্বর্ণ দিয়ে পরিপূর্ণ ওই কলসি। সুবহানাল্লাহ বলেন। এবারে লোকটি কি করলেন? আর সেইখানে দেরি করলেন না, স্বর্ণের কলসি কাঁধে করে নিয়ে দৌড়িয়ে চলে গেলেন জমিনের পুরাতন মালিকের কাছে। গিয়ে বললেন, ভাই আমি তো এক বিপদে পড়েছি। লোকটি বললেন, তুমি কি বিপদে পড়েছ? তোমার কাছে জমিন বিক্রি করেছি, সেই জমিন তুমি চাষাবাদ করার জন্য গিয়েছ, এমন কি কিছু হয়েছে নাকি? ওই জমিন তুমি চাষাবাদ করতে গিয়েছ, তোমার বিরুদ্ধে কেউ কি কিছু বলেছে নাকি? লোকটি বললেন, না ভাই, এর চাইতেও বড় বিপদ। এবার তিনি বললেন, তাহলে বলো কি বিপদ? লোকটি বললেন, ভাই আমি তো আপনার কাছ থেকে জমিন কিনে নিয়েছি, কিন্তু জমিনের নিচে স্বর্ণের কলসি পেয়েছি। এটা তো আমি কিনি নাই, যার কারণে এই স্বর্ণের কলসি এটা তুমি নিয়ে আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? জমিনের পুরাতন মালিক ডাক দিয়ে বললেন, ভাই তোমার কাছে তো আমি এই জমিন বিক্রি করে দিয়েছি, এই জমিন তো আমার না, এই কলসিও আমার না, উপরে নিচে যা কিছু আছে এই সবগুলোই তোমার। সুবহানাল্লাহ। এখন জমিনের পুরাতন মালিকও স্বর্ণের কলসি নেবে না, আবার নতুন মালিকও স্বর্ণের কলসি নেবে না। দুইজনের ভিতরে ঝগড়া বিবাদের একটি পর্যায়। তারা চিন্তা করলেন, এইভাবে তো কোনো সমাধান হবে না, চলো যাই আমরা একজন বিচারকের কাছে। এবার দুইজন মিলে বিচারকের কাছে গেলেন। যাবার পর তারা বিচারকের কাছে বিস্তারিত বর্ণনা করলেন, বিবরণ দিলেন। দেওয়ার পর বিচারক আসমানি কিতাবের আইন দ্বারা তাদের মধ্যে বিচার ফয়সালা করে দিলেন যে তোমাদের দুইজনের মধ্যে কারো কি সন্তান আছে? একজন বলল, আমার একজন ছেলে আছে।
আরেকজন বলল আমার একটা মেয়ে আছে। এবার তারা দুইজনে আলোচনার পর্যায়ক্রমে আসমানি কিতাবের আইন দ্বারা ওই বিচারক বিচার করে দিলেন, তোমার ছেলে দিয়ে তোমার মেয়ে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, আর এখান থেকে যেই পরিমাণ খরচ হবে এইখান থেকে তোমরা খরচ করো, বাকি কিছু সদকা করে দাও, আল্লাহর প্রশংসা করো, সুবহানাল্লাহ। যার কারণে এই আসমানি কিতাবের আইন, কোরআনের আইন যদি আপনারা বাস্তবায়ন করেন তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষের মানসিকতার পরিবর্তন যিনি করে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে?